সাজেক ভ্যালি বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এই রোমাঞ্চকর পথের সৌন্দর্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আহমেদ সজীব। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো আজ আমি তোমাদের নিয়ে চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর গন্তব্য স্বপ্নের সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি রাস্তাগুলো যে কতটা চ্যালেঞ্জিং এবং সৌন্দর্য সেটা হচ্ছে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। সাজেক যাওয়ার রাস্তা কিন্তু মোটেও সহজ নয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ, কখনো উঁচু কখনো নিচু, একেবারে রোলার কোস্টারের মধ্যেও অনুভূতি দেয়। তবে এই রাস্তায় বাইক চালানোর মজাটা অসাধারণ, সেটা আর বলে বোঝানো যাবে না। দেখো, মেঘ যেন রাস্তার ওপরে ভেসে যাচ্ছে। এমন দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। মনে হচ্ছে আমরা স্বর্গের পথে ছুটছি। এই রাস্তাগুলো পেরোনো সহজ নয়, কখনো কখনো মনে হবে বাইক চালানো অসম্ভব, কিন্তু অ্যাডভেঞ্চার তো এখান থেকেই শুরু। এমন রাস্তা পেরোনোর মধ্যে যে থ্রিল আছে তা সত্যিই অন্যরকম। সাজেকের পথে স্থানীয় মানুষের হাসিমাখা মুখ আর অতিথি পরায়ণ একেবারে মন ছুঁয়ে যায়। তাদের আন্তরিকতায় ক্লান্তি ভুলে যেতে বাধ্য হবেই। সাজেক যাওয়ার মূল রাস্তা শুরু হয় খাগড়াছড়ি থেকে। পথে পড়বে দৃষ্টিনন্দন পাহাড়, সবুজ বন আর আঁকাবাঁকা উঁচু নিচু পথ। বিশেষ করে হানিমুন হিল ও সাতরাঙ্গা পাহাড় থেকে রাস্তাটা অসাধারণ লাগে। বর্ষার সময় এই রাস্তা আরও বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে বর্ষার সময় মেঘে ঘেরা থাকে এবং মনোমুগ্ধকর হয়ে ওঠে পুরো রাস্তা জুড়ে। তবে সাজেক ভ্রমণ যাওয়ার আগে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সাজেক যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা কাফেলা অনুযায়ী চলতে হবে। মোটর বাইক বা খোলা জিপে চড়লে রাস্তাটা আরও বেশি রোমাঞ্চকর মনে হবে। বর্ষার রাস্তা পিচ্ছিল হতে পারে, তাই সাবধানে চলাফেরা করা জরুরি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও। তো আপনাদের অভিজ্ঞতা জানতে চাই, কেমন লাগলো আপনাদের এই রোমাঞ্চকর রাস্তা, তা কমেন্ট করে জানাবেন। আর যারা সাজেক যাবেন তারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং হচ্ছে আমার পেজটিকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।